হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। তো তোমরা কিন্তু প্রত্যেকে আজকে মহাষষ্ঠীর ভীষণ ভীষণ শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আমরা নোট স্টাডির পক্ষ থেকে। আমরা বলছি যে আজকে তোমরা প্রত্যেকে শারদীয়ার এই দিনটাতে শপথ নাও যে এইবার নোট স্টাডির প্রত্যেকটি স্টুডেন্ট রেলওয়ে এনটিপিসি ক্র্যাক করবেই। এই শপথটা নাও যে আমরা প্রত্যেকেই এনটিপিসি ক্র্যাক করবই। আর এই শপথটাকে তোমাদেরকে করিয়ে আমরাও তোমাদেরকে প্রমিস করেছি যে আমরা তোমাদেরকে সিলেকশন এনে দেবই। তার জন্য কিন্তু প্রত্যেক দিন চলছে সিরিজ রেলওয়ে এনটিপিসি এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেলের জন্য, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে যে সিরিজটা আমি কিন্তু করাবো সেটা হচ্ছে ইউনিট এবং ডাইমেনশনে। তোমরা জানো যে এখন আমি প্রত্যেক দিন রাত 8টায় তোমাদের জন্য সায়েন্সের সিরিজটা কিন্তু আনছি। তো আজকে ইউনিট এবং ডাইমেনশনের কিন্তু 4 নম্বর ক্লাস, এবং এই সিরিজটা পুজোর পর থেকে কিন্তু বাকি সাবজেক্টগুলোও কিন্তু এই সিরিজে অ্যাড হবে। এবং এই সিরিজটার মধ্যে আমি তোমাদেরকে কনসেপ্ট রেডি করছি, পিওয়াইকিউ কিন্তু করাবো, তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু এক্সপেক্টেড কোশ্চেন অ্যান্সারের সিরিজও কিন্তু করাবো। সো প্রত্যেকে কিন্তু বুঝতে পারছো, প্রত্যেকে কিন্তু ভাবছো যে এতটা ভালো করে তুমি ভাবো যে চারপাশে এখন পরিবেশটা কিরকম। আমার পাশে অলরেডি কিন্তু ঢাকের আওয়াজ চলছে, ঠিক আছে? আমি সেই পরিস্থিতিতেও তোমাদেরকে কিন্তু তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিনা জানি না, ঢাকের আওয়াজ চলছে, সেই পরিস্থিতিতে আমি কিন্তু তোমাদের জন্য এসেছি আজকে তোমাদেরকে পড়াতে। এবার তোমাদেরকেও কিন্তু একটু পেন অ্যান্ড পেপার নিয়ে বসে যেতে হবে ক্লাসটা করতে, কারণ পরীক্ষা তোমার, কেরিয়ার তোমার, জীবন তোমার, চাকরিও তোমার। তো চলো এইবারে আমরা আসছি আমাদের ডাইমেনশন ক্লাসে। ডাইমেনশনের মধ্যে আমরা আগের দিন কিন্তু শিখেছি যে ডাইমেনশন কাকে বলে, শিখেছি না আমরা ডাইমেনশন কাকে বলে, ডাইমেনশন কিভাবে বার করতে হয় সেইগুলোও কিন্তু আমরা শিখেছি। আমরা কিন্তু অনেক কিছু শিখে নিয়েছি ডাইমেনশন কিভাবে বার করতে হয়। আজকে বলেছিলাম ষষ্ঠীর দিন বেশি পড়াবো না, একটা ছোট ক্লাস নিয়ে আসবো। ডাইমেনশন আমরা কিভাবে বার করতে আগের দিন ভালো করে শিখিয়ে দিয়েছি। এইবারে আমরা জাস্ট আজকে কিছু কিছু যে জিনিসগুলো শিখলে আজকে ডাইমেনশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে এই চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে তোমাদের। এরপরে কোশ্চেন অ্যান্সার এবং তারপর মোশনে চলে যেতে পারবো, সেইটাতেই কিন্তু আমরা এখন চলে আসছি। সো চলো আজকে ডাইমেনশনের আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমরা আগের দিন ভেলোসিটি করেছি, ওই দরজাটাকে একটুখানি আটকে দিন, আর এই দরজাটাকে আমরা আগের দিন ভেলোসিটি করেছি, আমরা আগের দিন স্পিড করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যাক্সিলারেশনের বাংলা কি বাবা? বাংলা হচ্ছে ত্বরণ। আমরা বাংলা পড়েছি, আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা প্রত্যেকে বাংলা পড়েছি, ত্বরণ, ঠিক আছে? আর এটারই ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ কথাটার মানে কি, বা ত্বরণের ফর্মুলা কি? অ্যাক্সিলারেশন বা ত্বরণের ফর্মুলা আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আমরা তখনই ডাইমেনশন খুব ভালোভাবে নিজেরা রেডি করতে পারবো যখন আমাদের কাছে ফর্মুলাগুলো নিজেদের কাছে পুরো মাথায় গেঁথে থাকবে। আর ফর্মুলা মুখস্থ করে কিন্তু তোমার পক্ষে সম্ভব নয়। এবার ফর্মুলা মুখস্থ করার কথা ভেবোই না, এই জন্য ফিজিক্সের যখন চ্যাপ্টারগুলো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে, তারপরেই কিন্তু তুমি এই জিনিসগুলো আরো ভালো করে কিন্তু করতে পারবে যখন সিলেবাসটা কমপ্লিট হবে। তো অ্যাক্সিলারেশন বা ত্বরণ মানে হচ্ছে তোমার ভেলোসিটি ডিভাইডেড বাই হচ্ছে তোমার টাইম, ঠিক আছে? ভেলোসিটি ডিভাইডেড বাই হচ্ছে তোমার টাইম, এটা হচ্ছে ত্বরণ। এবারে ভেলোসিটি কথাটা কি হচ্ছে, ভেলোসিটির আমরা আগের দিন পড়েছিলাম, আমি ডিরেক্ট এটা ডাইমেনশনে চলে যাচ্ছি। ভেলোসিটির ডাইমেনশন কত পড়েছিলাম? এল টি টু দি পাওয়ার -1 পড়েছিলাম। এমটা লিখছি না এখন, এম পরে লিখবো। এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে ভেলোসিটির ডাইমেনশন, এটা আমরা পড়েছিলাম। এবারে টাইমের ডাইমেনশন কি? টি, তাই তো? টাইমের ডাইমেনশন টি। তো
তাহলে এই টিটা যখন ওপরে চলে যাবে তখন আরেকটা -1 হবে, অ্যাড হবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এল টি টু দি পাওয়ার -2, আর এম এর যেহেতু কোনো ফাংশন নেই তার মানে এম এর ফাংশন হচ্ছে 0, তার মানে m0 এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণের হচ্ছে গিয়ে তোমার ডাইমেনশন। যারা আগের দিন জেনে নিয়েছো যে ভেলোসিটির ডাইমেনশন কিভাবে বার করে, স্পিডের ডাইমেনশন কিভাবে বার করে, তাদের কাছে ইজি। যারা কোনোদিন ক্লাস করোনি, হঠাৎ করে আজকে দেখতে এসেছো বা 2টো করে 3 নম্বর ক্লাস করোনি, তাদের কাছে এটা মনে হবে হঠাৎ কি হয়ে গেল। এই জন্য বলছি সিরিজের প্রত্যেকটা ক্লাস করতে হবে, না হলে কিন্তু মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স করাচ্ছি, তোমরা যারা সায়েন্স কিছুই বোঝো না তারাও যাতে বুঝে যাও, কিন্তু তার জন্য প্রত্যেকদিন ক্লাস করতে হবে। ক্লাস না করলে আমি দায়িত্ব নিতে পারবো না। সো এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের। এইবারে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে গিয়ে তোমার ফোর্স। কি পড়বো আমরা? ফোর্স পড়বো, ঠিক আছে? ফোর্স কথাটার বাংলা কি? বাংলা কি ফোর্সের বাংলা? কাকে বলে? ফোর্স কথাটার বাংলা কি, মানে জাস্ট বাংলা টার্মটা জানতে চাইছি। ফোর্সের বাংলা টার্মটা কি? কাকে বলে ফোর্সের টার্ম? কাকে বলে? কি বলছেন? কি? একদম ঠিক, ফোর্স কথাটার বাংলা হচ্ছে বল। একদম ঠিক। এই যে ফোর্স কথাটার বাংলা হচ্ছে বল, এটা সূত্র হচ্ছে মাস মানে ভর ইনটু ত্বরণ, ঠিক আছে? ভর ইনটু ত্বরণ বা মাস ইনটু অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এটা হচ্ছে ফোর্সের সূত্র, ভর ইনটু ত্বরণ বা মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা একটু আগে ডাইমেনশন পড়েছি, m0 l t টু দি পাওয়ার -2, এটা অ্যাক্সিলারেশনের ডাইমেনশন। তো তাহলে এবারে যখন আমি যাব ফোর্সের ডাইমেনশনে, তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশনটা কি? m0 l t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন। আর মাসের ডাইমেনশন কত? m, তাই তো? মাস m। তো তার মানে এই দুটো মিলে আমার কি তৈরি হচ্ছে বলো তো? m টু দি পাওয়ার 0 মানে তো 1, আমি এটা আগের দিন বলে দিয়েছি। তার মানে ওইটার কথা বাদই দিলাম, আমি ওটা ছেড়ে দিলাম। এখানে হচ্ছে একটা m থাকলো, l t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমার ফোর্সের ডাইমেনশন। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার না হলে আছে কমেন্ট সেকশনও আছে, কমেন্ট সেকশনে বলো। আর আগের দিন ক্লাস না করলে করো, না হলে কিন্তু ক্লিয়ার হবে না। দেন আমরা যেটাতে আসবো ফোর্সে, আজকে আমি বলেছি ছোট ক্লাস, কিন্তু একদম পরপর তোমাদেরকে যেগুলো করিয়ে দেবো ওগুলো কিন্তু আসবে পরীক্ষাতে। দেন আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে আমার প্রেশার। কি আসলো? প্রেশার মানে চাপ বা স্ট্রেস, ঠিক আছে? যেটাই হোক, প্রেশার হোক আর স্ট্রেস হোক, মানে চাপ হোক, এইটার মানেটা কি, মানে এটার ফর্মুলাটা কি? একটা জিনিস মাথায় রাখবে, এই অ্যাক্সিলারেশন দিয়ে বা এই ফোর্স দিয়ে কিন্তু প্রচুর ফর্মুলা তৈরি হয়ে যায় বা প্রচুর জিনিস কিন্তু ফোর্স এই ক্ষেত্রে কাজে লাগে। তো প্রেশার বা স্ট্রেসের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। কি দাঁড়াচ্ছে? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ফোর্সের আমার ডাইমেনশন কি? m l, দেখে নাও, টি টু দি পাওয়ার -2, দেখো m l টি টু দি পাওয়ার -2 হচ্ছে ফোর্সের ডাইমেনশন। আর এরিয়ার ডাইমেনশন কত? এরিয়া মানে কত? এরিয়ার ডাইমেনশন আগের দিন পড়েছিলাম, লেন্থ ইনটু লেন্থ মানে l স্কয়ার, এটা পড়েছিলাম এরিয়ার আমি ডাইমেনশন। তাহলে এরিয়ার ডাইমেনশন আমার কত? l স্কয়ার। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? m মানে পুরো ফোর্সের এই সরি প্রেসারের ডাইমেনশনটা আমার তাহলে কত দাঁড়াচ্ছে? m, এখানে হচ্ছে একটা l আর এখানে একটা l হচ্ছে তোমার l স্কয়ার মানে l -2, তাই তো? l -2 তো। আর এখানে হচ্ছে t -2, এটাকে যদি আমি ভালো করে লিখি তাহলে এরম হচ্ছে m l -1। কেন? এটার পাওয়ারে কিছু নেই মানে কি আছে? 1 আছে, 1 আছে তো। তাহলে 1 -2 মানে কত? -1 হয় তো। তো ঠিক সেরকম ভাবেই m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে তোমার প্রেসার বা স্ট্রেসের ডাইমেনশনাল ফর্মুলা বা ডাইমেনশন, ঠিক আছে?
m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। বোঝা গেছে? এটাকে আর কিভাবে আসতে পারে, এরকম ভাবে আমি আগের দিন বলে দিয়েছি, তাও আর একবার বলে দিচ্ছি, একটু দেখে নাও। এভাবেও প্রশ্নে আসতে পারে 0 -1 -2। তখন তোমাকে বুঝে নিতে হবে যেহেতু এটা m l এবং t এই অর্ডারেই থাকে, 0 -1 -2 মানে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। তার মানে এটা প্রেসারের ডাইমেনশনাল ফর্মুলা বোঝাতে চাইছে বা প্রেসারের ডাইমেনশন বোঝাতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি করেছি? আমরা অ্যাক্সিলারেশনটা বুঝে নিয়েছি, আমরা ফোর্সটা বুঝে নিয়েছি এবং আমরা প্রেসার বা স্ট্রেসটা বুঝে নিয়েছি। দেন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমার ওয়ার্ক বা কার্য। ওয়ার্ক বা কার্য, কার্য কথাটার ফর্মুলা হচ্ছে সেম ভাবে আবারও সেই ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমি আর লিখছি না, অনেকটা বড় বড় করে লিখছি তো ধরছে না, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বা নিচে লিখে দিলাম ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে কত? ডিসপ্লেসমেন্ট মানে কি আগের দিন বলে দিয়েছি, সব আগের দিন কিন্তু এগুলো কনসেপ্ট রেডি করা। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে লেন্থ। ঠিক আছে, মানে সরণ, যেটা সরণ, তাহলে সরণটাকে কি দিয়ে প্রকাশ করি? লেন্থ মানে এল দিয়ে। ফোর্সের আমার ডাইমেনশনাল ফর্মুলা কত? আবারও চলে আসি ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা, তাই তো? তাহলে আমি লিখি এটা, সরি, তাহলে আমি এটা লিখি ফোর্সের কত? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে আরেকটা এল, এল মানে কত? এল এর পাওয়ার 1, এল এর পাওয়ার 1, তাই তো? এবারে এম, এখানেও এল এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাই তো? তাহলে এই একটা এল আর এই একটা এল, তার মানে হয়ে গেল এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে গিয়ে আমার ওয়ার্কের ডাইমেনশন। বোঝা গেছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে গিয়ে আমার ওয়ার্কের ডাইমেনশন। ঠিক আছে, এবার একটা জিনিস মজার ব্যাপার মনে রাখতে হবে যে যেটা আমাদের এটার সাথে মানে কোনো রকম তোমার আলাদা খাটনি নেই, যেটাই হলো আমার ওয়ার্কের ডাইমেনশন সেটাই হলো আমার এনার্জির ডাইমেনশন, কারণ ওয়ার্ক আর এনার্জির ইউনিট হচ্ছে সেম। ঠিক আছে, যেটাই হবে ওয়ার্কের ডাইমেনশন সেটাই হবে এনার্জির ডাইমেনশন, কারণ ওয়ার্ক আর এনার্জির ইউনিট হচ্ছে সেম। যেটাই হবে এনার্জির ডাইমেনশন, যদি আমাকে বলে যে আমরা আগে পড়েছি মনে আছে যে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, মানে কি? কাইনেটিক এনার্জির যদি আমাকে ডাইমেনশন বার করতে দেয় সেটাও কিন্তু এটাই হবে। যদি আমাকে পোটেনশিয়াল এনার্জি, নিচটা দেখা যাচ্ছে, যদি আমাকে পোটেনশিয়াল এনার্জির বার করতে দেয় সেটাও কিন্তু এটাই হবে। অর্থাৎ বোঝা গেল যে এই পেজটার মধ্যে আমরা কত কিছু বুঝে নিলাম। ওয়ার্ক মানে কার্য কিভাবে বার করছি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করছি, বেরোলো। এনার্জিও যদি বলে আমার এটাই, কাইনেটিক এনার্জি বললেও এটাই, পোটেনশিয়াল এনার্জি বললেও কিন্তু আমার এটাই। বোঝা গেছে? এবারে আমরা একটা খুব বেসিক জিনিস দেখব, সেটা হচ্ছে তোমার মোমেন্টাম। মোমেন্টাম কথাটার মানে কি? যেটাকে আমরা বাংলায় বলতাম ভরবেগ। ভরবেগ, মোমেন্টাম মানে ভরবেগ। ভরবেগ কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে এটার ফর্মুলা ভর ইনটু বেগ। ঠিক আছে, অর্থাৎ মাস ইনটু ভেলোসিটি। ঠিক আছে, বোঝা গেছে? মাস ইনটু ভেলোসিটি, ভরবেগ মানে ভর ইনটু বেগ মানে মাস ইনটু ভেলোসিটি। এবারে মাস ইনটু ভেলোসিটি মানে ভেলোসিটির আমরা ফর্মুলা জানি, মাসেরও জানি। মাসের ডাইমেনশন কত? এম, আর ভেলোসিটির ডাইমেনশন কত? এল টি টু দি পাওয়ার -1।
তার মানে আমার মোমেন্টামের ডাইমেনশন হবে m l t⁻⁻1, এটা হচ্ছে আমার মোমেন্টামের ডাইমেনশন। বোঝা গেছে? এরকম আরো কিছু আমরা করছি যেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। তাছাড়াও কিন্তু আরো প্রচুর জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে যখন ফিজিক্সটা বুঝবো তখন আমরা শিখতে পারবো। তবে ইউনিট এবং ডাইমেনশন থেকে এরপরে যখন আমরা কোশ্চেন অ্যান্সার করব তখন আমাদের কাছে কিন্তু আরো জিনিসগুলো পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবং এই সিরিজটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই, এতটাই বেসিক থেকে আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। দেন আমি যেটাতে যাব সেটা হচ্ছে, আরেকটা পেজ অ্যাড করে নিই। দেন আমি যেটাতে যাব সেটা হচ্ছে তোমার ধরো লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে? একটু আমি এক্ষুনি কি পড়লাম, মোমেন্টাম পড়েছি, এবার হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, বা আমি ইম্পালসও বলতে পারি। লিনিয়ার মোমেন্টামের বাংলাটা কি? আমি বাংলাটা বারবার জানতে চাইছি এই কারণে, কারণ লিনিয়ার মোমেন্টামের বাংলাটা এই কারণেই জানতে চাইছি কারণ তোমরা লিনিয়ার মোমেন্টাম বলে না, যে কোনো কিছুর বাংলা আমি এই কারণেই জানতে চাইছি, তার কারণ হচ্ছে যে পরীক্ষায় কিন্তু বাংলাতে প্রশ্ন আসবে এবং অনেক বাংলা মিডিয়ামে যারা স্টুডেন্টরা রয়েছে তারা হয়তো অনেক সময় এই টার্মসগুলোর সাথে অতটা হ্যাবিচুয়েট নও, যারা ছোটবেলায় ক্লাস 10 অবধি পড়ে এসেছো শুধুমাত্র সায়েন্সটাকে। তো তাদের জন্য আমার এই বাংলা টার্মসগুলো দিয়েই কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কিভাবে জিনিসটাকে মনে রাখবো, যেরকম ভর, বেগ, ত্বরণ, এই জিনিসগুলো তো আমি বাংলা করেই তো বুঝতে পারবো। ঠিক আছে? তো এটার বাংলাটা বলো, আমি একটু জল খেয়ে নিই। দেখো এটার যে বাংলাটা, এটার বাংলাটা হচ্ছে লিনিয়ার মোমেন্টামের বাংলা হচ্ছে বা ইম্পালস সমবেগ। আমরা পড়েছিলাম যে একটা গাড়ি সমবেগে সরলরেখা, কোনো জিনিস যদি সমবেগে সরলরেখা বরাবর যেতে শুরু করে, এইরকম একটা নিউটনের সূত্রের সময়ও কিন্তু আমরা পড়েছি, যেগুলো আমরা যখন মোশনে আসবো তখন বলবো। তো সমবেগ, ঠিক আছে? তো লিনিয়ার মোমেন্টাম এটার ফর্মুলা আর যখন আমি মোমেন্টাম পড়াচ্ছি সেটার ফর্মুলার মধ্যে কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ এটাও হলো মাস ইনটু ভেলোসিটি, অর্থাৎ m l t⁻⁻1। এটা হচ্ছে তোমার লিনিয়ার মোমেন্টামেরও কিন্তু তোমার এটাই হচ্ছে ফর্মুলা। বোঝা গেছে? লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা কি? লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা যদি আমাকে বুঝতে হয় বা মোমেন্টামের ফর্মুলা বুঝতে হয়, শুধু এটাকেই মাথায় রাখতে হবে যে মোমেন্টাম কথাটা হচ্ছে ভর ইনটু বেগ, মানে ভরবেগ। বাংলা মনে রাখো ভরবেগ, ভরবেগ মানে ভরবেগ, ভর ইনটু বেগ। ঠিক আছে? তো সেখান থেকেই বোঝা যাচ্ছে মাস ইনটু ভেলোসিটি। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। এবারে একটা জিনিস তোমরা বলো, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। খুব কঠিন কঠিন বলছি, আর দুটো বলবো, আর কিছু বলবো না। বলো তো মোমেন্ট অফ ইনারশিয়াটা কি বাবা? ফোন ফোন মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে তোমার, এটার ফর্মুলা কি বলতো? মাস ইনটু ডিস্টেন্সের স্কোয়ার। এবার এটার মানেটা কি? এটার মানেটা এখন বললে বুঝবে না, যখন কনসেপ্ট রেডি করবো তখন। ওই জন্য বলছি যে যখন সিলেবাস অনুযায়ী আমরা ধীরে ধীরে এগোবো তখন এগুলো তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। মাস ইনটু ডিস্টেন্সের স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে? m l² t⁻0। l মানে হচ্ছে ডিস্টেন্স, তার মানে l,
l স্কোয়ার m t টু দি পাওয়ার 0। এই হচ্ছে ফর্মুলা। বা m এর পাওয়ার আমি 0, এই m এর যেহেতু কোনো পাওয়ার নেই সেহেতু আমি এখানে m এর মধ্যে 1ও লিখতে পারি, যেটা আমার পরীক্ষায় কোশ্চেন আসবে 1 2 0। তখন আমায় বুঝে নিতে হবে যে m l এবং হচ্ছে তোমার t দিয়ে বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার মোমেন্টামের। ঠিক আছে, এবার আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যদি আমাকে বলে কারেন্টের ডাইমেনশন কত, কারেন্টের ডাইমেনশন কত যদি আমাকে বলে, তাহলে শুধুমাত্র এ, এটাই হচ্ছে কারেন্টের ডাইমেনশন। কারণ আমি আগেই বলেছিলাম যে আমি কারেন্টটাকে এ দিয়েই প্রকাশ করব, অথবা আমি এটাকে আই দিয়েও প্রকাশ করতে পারি, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে। এবার যদি আমাকে বলে যে আর কি বলি, ধরো তোমাকে বলল ঘনত্ব বা ডেনসিটির ডাইমেনশন কত, ঘনত্ব বা ডেনসিটির ডাইমেনশন কত, ঠিক আছে, এটা তোমার কাছে আমি কোশ্চেন দিলাম, এটা প্রত্যেকে কমেন্টে বলবে, করাবো না, অনেক কঠিন কঠিন করেছি। এবার হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি, ফর্মুলাটা জাস্ট মনে রাখলেই কিন্তু হবে। ঘনত্বর ফর্মুলা কি, এটা প্রত্যেকে কমেন্টে বলবে যে ঘনত্ব বা ডেনসিটির ডাইমেনশন কত হবে। আরেকটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে, যদি তোমাকে কেউ বলে যে প্লেন অ্যাঙ্গেলের ডাইমেনশন কত, ডাইমেনশন কত, প্লেন অ্যাঙ্গেলের ডাইমেনশন কত হয় বলো তো? দেখো, প্লেন অ্যাঙ্গেলের আমরা ফর্মুলা পড়েছি আর্ক ডিভাইডেড বাই হচ্ছে আমার রেডিয়াস। তাহলে আর্ক মানে হচ্ছে আমি হচ্ছে চাপ, তাই তো? আর্ক কথাটার মানে কি, আর্ক কথাটার মানে হচ্ছে চাপ। এবার প্লেন অ্যাঙ্গেলকে আমরা কোন ইউনিট দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে থিটা। একটা জিনিস মনে রাখবে, আগের দিন ডাইমেনশন ক্লাসে যখন আমি বোঝাচ্ছিলাম তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমরা যখন কারেন্টটাকে প্রকাশ করব তখন আমরা এ দিয়ে অথবা আই দিয়ে প্রকাশ করব, কিন্তু আমরা কি যেন বললাম তোমাদেরকে, থিটাটা যখন প্রকাশ করব তখন থিটাটাকে কিন্তু আমরা প্লেন অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গুলার মতন করে কিন্তু আমরা ভাববো না যে এটা অ্যাঙ্গেল, সেটা করে কিন্তু আমরা ভাববো না। অ্যাঙ্গেলটা কিন্তু শুধুমাত্র প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হিসাবেই কিন্তু হবে, ঠিক আছে? অর্থাৎ থিটাটাকে যখন আমরা প্রকাশ করব তখন আমরা কিন্তু শুধুমাত্র এটাকে প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হিসেবে প্রকাশ করব। আর যদি এটাকে আমরা ডাইমেনশনাল হিসেবে প্রকাশ করতে চাই, একটু একটা জায়গাতে লিখি ছোট করে, যদি আমরা এটাকে ডাইমেনশনাল হিসাবে ভাবতে যাই, আগের দিন ক্লাসে বলেছিলাম যে ডাইমেনশনাল হিসাবে যদি আমরা ভাবতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাম্পিয়ারটাকেও থিটা দিয়ে প্রকাশ করতে আমরা কিন্তু পারি, ঠিক আছে? অ্যাম্পিয়ার নয়, সরি, কেলভিনটাকেও আমরা কিন্তু থিটা দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? মানে কেলভিন বা টেম্পারেচার, যেটাকে আমরা কিন্তু কে দিয়ে বলছি, সেটাকেও কিন্তু আমরা থিটা দিয়ে বা কে দিয়ে যে কোনো একটা, এটা স্ল্যাশ কিন্তু নয়, মানে অর এটা, ঠিক আছে? থিটা দিয়ে অথবা কে দিয়ে যে কোনো একটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ঠিক যেরকম ভাবে আমরা এইটাকে এ দিয়ে অথবা আই দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ কোশ্চেনটা এ দিয়েও আসতে পারে আই দিয়েও আসতে পারে, ঠিক সেম ভাবে এটাকে কিন্তু থিটা দিয়েও আসতে পারে বা কে দিয়েও আসতে পারে, কিন্তু এটার সাথে প্লেন অ্যাঙ্গেলের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তো এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। এবার যদি আমাকে বলে যে প্লেন অ্যাঙ্গেলের ডাইমেনশন কত, তো প্লেন অ্যাঙ্গেলের ডাইমেনশনের মধ্যে আমার ফর্মুলা হচ্ছে আর্ক বাই রেডিয়াস। মানে আর্ক মানে হচ্ছে আমার চাপ, তাই তো? এবারে চাপ কতটা মানে কি, চাপ যখন হচ্ছে তার মানে এটাও হচ্ছে আমার লেন্থ, তাই তো? এটা তো লেন্থ, মানে চাপ মানে কি, কতটা জায়গা কভার করছে, এই যে বৃত্তের যে চাপটা, তাহলে সেটা তো আমার লেন্থই হচ্ছে। আর রেডিয়াসটাও আমার লেন্থ। তা যদি আমার দুটোই লেন্থ হয় তাহলে তো আমার এল বাই এল মানে দুটো এলই তো কেটে গেল, তার মানে প্লেন অ্যাঙ্গেল যেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লেন অ্যাঙ্গেলের কিন্তু কোনো ইউনিট নেই, তার মানে প্লেন অ্যাঙ্গেলের কিন্তু কোনো ডাইমেনশন নেই, ঠিক আছে? বোঝা গেল? প্লেন অ্যাঙ্গেলের সিম্বলটা শুধু হচ্ছে আমার থিটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার সিম্বল। ঠিক সেম ভাবেই এটা হচ্ছে সিম্বল, হ্যাঁ, এটা হচ্ছে সিম্বল।
তাহলে আমরা মোটামুটি জিনিসগুলোকে বুঝলাম বা জানলাম। তোমাদের কাছে কোশ্চেন এটাই থাকলো, একটা ছোট কোশ্চেন অনেক কিছু করানোর পর, যে ডেনসিটি বা ঘনত্বের ডাইমেনশনটা কি সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? এবারে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ষষ্ঠী আজকে, দুর্গাপুজো আনন্দ করো, অবশ্যই করবে, কেন করবে না, কিন্তু পড়াশুনো করো। ইউনিট ডাইমেনশনের কনসেপ্ট আজকে রেডি কমপ্লিট হলো। পরের চ্যাপ্টারে আসবো যখন মোমেন্ট, এই মোশন নিয়ে আসবো। আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমের জন্য আর লাগছে, গুলিয়ে যাচ্ছে। তো পরের চ্যাপ্টারটা যখন আসবো সেটা হচ্ছে মোশন নিয়ে আসবো। তো মোশনটা পড়বে, মোশনটা বুঝবে, পিওয়াইকিউ সলভ করব সব চ্যাপ্টারের, এক্সপেক্টেড কোশ্চেন সলভ করব, এবং এইবার এনটিপিসি ক্র্যাক করা বই, ঠিক আছে? চলো, প্রত্যেককে জানাই শুভ মহাষষ্ঠীর প্রীতি এবং শুভেচ্ছা। বেস্ট অফ লাক।